আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের আইসিটি ক্লাসে। আজকে আমরা শিখব বাইনারি টু ডেসিমেল অর্থাৎ রূপান্তর। তো দেখো, গত ক্লাসে বেস সম্পর্কে বলেছিলাম, কিন্তু তোমাদেরকে সেভাবে নোট আকারে লিখে দেওয়া হয়নি। তো আজকের ক্লাসে দেখো বেজের সংজ্ঞা। বেজ প্রশ্নটা, বেজ কি, এই প্রশ্নটা অনেক সময় সিকিউ কতে দেয়, সেজন্য সিকিউ ক দিয়ে মার্ক করে রেখেছি। দেখো, কোন সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাদের মোট সংখ্যাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বলে। এখানে একটা বিষয়, যে এই যে মোট, এই মোটের জায়গায় ভুল ক্রমেও আমরা সমষ্টি ইউজ করতে পারবো না। যদি সমষ্টি ইউজ করি তাহলে সেটা বোঝাবে ততগুলো, এই যে যতগুলো সংখ্যার ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলোর যদি সমষ্টি শব্দটা ইউজ করি তাহলে এই সংখ্যাগুলোর মোট যোগফল বোঝাবে। অর্থাৎ আমরা জানি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমরা ইউজ করি। সো এখানে যদি সমষ্টি শব্দটা ইউজ করি তাহলে বোঝাবে 0 থেকে 9 এটার সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ মোট সংখ্যাগুলোর, এই যে 0 থেকে 9 এই সংখ্যাগুলোর মোট যোগফল বোঝাবে। কিন্তু এখানে যদি তাদের মোট সংখ্যা, অর্থাৎ কতগুলো সংখ্যা আমরা ইউজ করছি, দেখো 0 থেকে 9 10টা সংখ্যা ইউজ করছি। সো এই জন্য এখানে মোট শব্দটা ইউজ করতে হবে। তো যেহেতু 10টা অঙ্ক আমরা ইউজ করছি, সেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। এখন দেখো, আমরা বাইনারি থেকে ডেসিমেল একটা সংখ্যাকে রূপান্তর করব। তো রূপান্তরের জন্য প্রথমে আমাদের এই সংখ্যাগুলোর সাথে বাইনারি বেজ অর্থাৎ 2 গুণ করতে হবে এবং বেজের উপর পাওয়ার বসাতে হবে। তো দেখো, 1 গুণ 2 যোগ 1, এবার রেডিক্স পয়েন্টের ওই পারেরটাও ঠিক এইভাবেই লিখবো। এখন বেজের উপর আমাদের পাওয়ার বসাতে হবে। তো রেডিক্স পয়েন্টের ডান দিকে পাওয়ার বসানোর ক্ষেত্রে আমরা 0 থেকে শুরু করব, এইভাবে 0 1 2 3, এবং রেডিক্স পয়েন্টের ডান দিকে অর্থাৎ ভগ্নাংশের দিকে আমরা মাইনাস দিয়ে শুরু করব, অর্থাৎ -1 -2 -3। এবার প্রথমে এতটুকু ক্যালকুলেশন করি। দেখো, এখানে 2 পাওয়ার 3 অর্থাৎ 2 এর উপর কিউব, এখানে এটার মান হচ্ছে 8। তাহলে 8 কে 1 দ্বারা গুণ করলে 8 যোগ এই যোগ, এবার 2 দুগুণে 4, 4 কে 1 দ্বারা গুণ করলে 4 যোগ 2, 2 কে 1 দ্বারা গুণ করলে 2 যোগ, এখানে এটার মান হচ্ছে 1 এবং 1 কে 1 দ্বারা গুণ করলে 1। এবার রেডিক্স পয়েন্টের পরের অংশটুকু, এটার মান দেখো, এটার মান আসবে 0.5 প্লাস এটার মান আসবে 0.25 প্লাস এটার মান আসবে 0.125। আচ্ছা, এবার সবগুলোকে যোগ করি। এখানে দেখো, 8 4 12, 12 আর 2 14, আর 1 15, তাহলে 15 পয়েন্ট। এবার এটা দেখো, 0.5 প্লাস 0.25 প্লাস 0.125, এই পুরোটা যোগ করলে আমরা পাবো 875। তাহলে এটা আমাদের ডেসিমেল অর্থাৎ দশমিকে রূপান্তর হলো। এইভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।